আসলে চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব এখনো থামছেই না। প্রতিদিন নতুন রোগী বাড়ছে। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার, যা ধীরে ধীরে বাড়ছে। এবং এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। এবং সবশেষ তথ্য যদি আমি আপনাকে বলি, গত 24 ঘন্টায় নতুন করে আরো 29 জন রোগী সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে 41 জনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 80 জন রোগী। আর এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1101 জনে। তবে উদ্বেগের জায়গা যে এখন শিশুদের পাশাপাশি বড়রা আক্রান্ত হচ্ছে, অনেকে আবার টিকা নেওয়ার পরও আক্রান্ত হচ্ছেন, কেউ কেউ সুস্থ হওয়ার পর আবারও নানা জটিলতায় আক্রান্ত হচ্ছেন, ফলে পরিস্থিতি নতুন করে জটিল হচ্ছে। তো চিকিৎসকরা বলছেন যে দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। সময় মতো শনাক্ত না করা এবং শুরুতে অবহেলার কারণে অনেক শিশু গুরুতর হয়ে উঠছে। এবং হামে একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হয়। আক্রান্তের সংস্পর্শে এলে তা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সংক্রমণ আরো দীর্ঘায়িত হচ্ছে। তাই জ্বরের সঙ্গে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। আর জেলা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে জেলা হাসপাতালের দুটি হাম আইসোলেশন কর্নারে রোগীদের চিকিৎসা দেওয়া হলেও রোগীর চাপ এখনো বেশি থাকে, চিকিৎসা হিমশিম খেতে হচ্ছে। জনবল সংকটের মধ্যেও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে শয্যা সংকট, ওষুধের ঘাটতির অভিযোগ রয়েছে রোগীদের স্বজনদের মধ্যে। এর মধ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে টিকা কার্যক্রম, সেটিও বেশ আশাব্যঞ্জক। তো সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে যে এই টিকাই হতে পারে হাম প্রতিরোধে বা সংক্রমণ থামাতে একমাত্র কার্যকর উপায়। তাই সচেতনতা এবং টিকার দিকে সবাই তাকিয়ে আছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ধন্যবাদ আপনাকে আনোয়ার। সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে।